নমস্কার বন্ধুরা, সমাজ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমি এবার রান্নায় চলে আসছি। রাত হয়েছে প্রায় 10টা। অনেক কাজ থাকে তো, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। আজকে শর্টকাটে ট্যাংরা মাছ করবো, বলসা ট্যাংরা যেটা, হ্যাঁ সেটা করবো। আলু দিয়ে তেল ঝাল, এই যে হলুদ আর নুন দিয়ে রেখেছি, একটু হ্যাঁ বেশ বড় সাইজের। আর বন্ধুরা এখন মেখে নেব। হ্যাঁ আমি উনুনটা এখানে জ্বালিয়ে লোকাল দিয়েছি। ফিশ মার্কেট পাওয়াই, লোকাল ফিশ মার্কেট থেকে আনা বলেছিলাম আপনাদের। তো একদম সিম্পল রান্না, হ্যাঁ এমন কোনো ঝামেলা দেখুন নেই। বন্ধুরা রাত অলমোস্ট 10টা 20 এখন আমরা দিয়ে করব খালি। হ্যাঁ মশলাগুলো করে রেখেছি, দেখুন সব ঠিকই আছে, সব করে রেখেছি যেহেতু দেরি হয়ে গেছে। হ্যাঁ সব এটা হবে গরম গরম আমরা খেয়ে নেব। এই তো ধনেপাতা কাটা আছে। এটাতে কি করেছো? টমেটো পিউরি, টমেটো, হ্যাঁ শুকনো লঙ্কা 2টা, হ্যাঁ তারপরে কাঁচা লঙ্কা 4টা, আচ্ছা তারপরে আর কি দিলাম, পেঁয়াজ দিয়েছো? হ্যাঁ একটু পেঁয়াজ দিয়েছি। আচ্ছা আর এটা গ্রেভি করার জন্য। আর এই পেঁয়াজটা হলো ফোড়নে যাবে, কালো জিরা পেঁয়াজ আর তেজপাতা যাবে ফোড়নে। আর এখানে ধনেপাতা নামানোর আগে এখন আলুটা 2 চুলাতে 2টা বসিয়ে দেবে। আলুটা ভেজে নেব। হ্যাঁ এবার সরষের তেলটা আমি দিয়ে নিলাম। ওইটা তো আমি দিয়ে হ্যাঁ দেব। 2 চুলায় 2টা হয়ে যাবে, তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে আর গরম গরম আমরা খেয়ে নেব। তো এখন তেল গরম হয়ে গেছে, আলু ভাজা এবার আলুটা আমি দিয়ে দিই, ঢাকাও দিয়ে দেবো। হ্যাঁ সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ট্যাংরার তেল ঝাল খেতে খুব ভালো লাগে। মাছটা দিয়ে দেবো। হ্যাঁ আবার ফুটবে গো, ঢাকা দিতে হবে। অল্পের মাছগুলো খুব ফোটে। হ্যাঁ নুন দিয়ে রাখলেও অল্প হ্যাঁ যায়। হ্যাঁ ভাজাটা হতে একটু দেরি হয়, মাছটা একটু দেরি হয়। সেই ভাজাটা ঠিক মতো না হলে সেই টেস্টটা আসে না। আমি একটু প্রসেসটা একটু আলাদা আলাদাই আমার। অঙ্কিতা বলতে থাকে অন্যদের থেকে একটু একটু আলাদা তোমার রান্নার ইয়েটা, বলতেই থাকে। আমার পারফেক্ট না হলে ভালো লাগে না। আমি যেমনি করে রান্নাটা করতে পারি না, সেই জন্য আমার একটু দেরি হয়ে যায় সব গুটিয়ে গাছিয়ে নিতে দিতে। আমার রান্নাটা আপনাদের কিরকম লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব, আমি উৎসাহিত হব আরও ভিডিও নিয়ে আসতে। আমি কষ্ট করতে আমার কোনো আপত্তি থাকবে না। ভাজাটা তো হয়ে আসছে না? হ্যাঁ আর একটু হবে, সময় হয়ে গেছে না মনে হয়। ঠিক আছে, সুরভিতার তো খাওয়া হয়ে গেছে এখন, ওর জন্য ও আসবে। হ্যাঁ ওর জন্য কি একটা রেখে দেবে, কালকে খেতে পারবে। কেননা মাছ ভাজা তরকারি মাছ তো খায় না ও, ওর জন্য রেখে দেবো। হ্যাঁ এই যে এখন নামিয়ে নেব। ওকে বলেছি ভাত খেতে, ও ভাত না খেয়ে কাঁদছে যে ভিডিও করবে আসবে। আমি কিছু খেয়ে নে, খেতে খেতে মাঝখান দিয়ে আসবি না, সে কেঁদেই চলছে। বাচ্চাদের মুড বন্ধুরা কখন কি হয়। নামিয়ে নাও মাছ। হ্যাঁ ভীষণ মুভি, আদুরে একমাত্র আদুরে নেই, ভীষণ মুভি। ঠাকুমার আদুরে, বুঝে বুঝে চলি, বাবার আদুরে, দাদু দিদার আদুরে, সব আদর একসাথে পায়। পিসিরাও খুব ভালোবাসে, তো ও এমনই হয়ে গেছে বাচ্চা না। হ্যাঁ বেশি। আমার শ্বশুর বাড়ির দিকে থেকে বংশের প্রথম সন্তান এই জেনারেশনের, এই জন্য আদরটা খুবই বেশি, সবাই ভালোবাসে। 2 চুলোতে একসাথে লেগেছো তুমি একদম। এদিকে আলু হ্যাঁ লাল লাল হয়ে গেছে ভাজা, কমিয়ে দিয়েছি। আর এদিকে মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে নাও এখন। হ্যাঁ নামিয়ে নাও। হ্যাঁ আর এই তো সুরভিতার জন্য 2টো নামিয়ে রেখেছে, ভালোই করেছে। এবার আলুটা নামিয়ে নিবে না? হ্যাঁ এবার আলুটা নামাবো। হ্যাঁ হয়ে যাচ্ছে একদম ভালো মতো লাল লাল হয়ে গেছে। লাল ভাজা না হলে কিন্তু ভালোই লাগে না, যতই বলো। কড়া ভাজা করেছি। হ্যাঁ কড়া ভাজা হলেই স্বাদ হয়। হ্যাঁ টেস্টটা একটু অন্যরকম হয়, ভালো হয় খেতে। হালকা ভাজিনি, কড়া ভালো হয়েছে, কড়া ভেজেছো। কড়া ভাজাটাই আমার ভালো লাগে। বন্ধুরা এবার
কালো জিরাটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম, দেখো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এই মশলাটার মধ্যে আমি হলুদ আর জিরে আর জিরে না নুন দিয়েছি। কষানো হয়ে যাক, হ্যাঁ জলটা একটু টেনে যাবে, কষানো হয়ে যাবে, তারপরে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবে। হ্যাঁ নামানোর সময় ধনেপাতা, টমেটো পিউরে, কাঁচা লঙ্কা, অল্প গ্রেভির জন্য একটু পেঁয়াজ, আর জিরে আমরা ইউজ করি দিই, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এই মশলাটাই ব্যবহার করা হয়েছে। আর আপনারা ঝালটা আপনাদের হিসাব মতন দেবে, যারা যে বেশি ঝাল খান তারা বেশি লঙ্কা দিবেন। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই আমরা দিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়েছি কালারটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য বন্ধুরা। এখন এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দেব, তারপরে মাছ। মা একদম গরমে ঘেমেই গেছে। খুব ঘাম হয় আর সব বন্ধ তো না। হ্যাঁ হ্যাঁ, মশা এসে যাবে বলে সব আর এত বন্ধ ধুলো রাখি, এই জন্য বন্ধ রাখি। আর ধুলো বেশি আসে, হ্যাঁ সব বন্ধ রাখার জন্য একটু গরমটা বেশি। বেশি হয়। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নেব আমি। গন্ধটা কিন্তু মশলা কষানোর ভালোই হয়েছে। আর এরকম করে লাল লাল করে হ্যাঁ মশলাটা কষিয়ে নিলে তরকারিটার টেস্টটা একটু আলাদা হয়। হ্যাঁ। আর জল জলা করে দিলে, হ্যাঁ, পাতলা করে দিলে আমরা ওই বেশি টেস্টটা থাকে ঝোলটা না। খাই না, অনেকে ঝোল খেতে, আমাদের ঘরে সদস্যও কম। আমার মেয়ে তো তরকারি খায় না, আমি, আমার বর আর আমার শাশুড়ি, তো আমরা বেশি অতিরিক্ত ঝোল, আমরা একটু গ্রেভি গ্রেভি হলেই খেতে ভালোবাসি। দর্শকদের ফিডব্যাকটা তো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা। তো আপনারা দর্শক মণ্ডলীকে বলছি, রমাজ ওয়ার্ল্ড চ্যানেলটাকে আপনারা সহযোগিতা করুন। আর আশা করি রান্নাগুলো যা যা করা হচ্ছে আপনাদের পছন্দই হচ্ছে। আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, জাস্ট নোটিফিকেশনটা পেয়ে যাবেন যখন নতুন ভিডিও দেবো, সেই জন্যই। আমাদের পাশে থাকবেন, তাইলেই তো উৎসাহ হবে। হ্যাঁ, এখন জল দিয়ে দেবে না? হ্যাঁ, এবার জলটা দিয়ে দিলাম। হ্যাঁ হয়ে আসছে। হ্যাঁ, আর বেশি সময় লাগবে না, আলু তো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ ভাজার হয়ে মধ্যে। গেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে হ্যাঁ। গেছে। এখন ঝোলটা ফুটে গেলেই ঝোলটা আমি ফুটে মাছটা গেলে- দিয়ে দেবো, ধনেপাতাটা দিয়ে হ্যাঁ দেবো। হ্যাঁ, এই টমেটোর একটা যে টক হ্যাঁ, টক হ্যাঁ। ভাবটা উঠে, এটাতে আমার খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। এটা অনেকে টক দিয়েও করে, হ্যাঁ, আম দিয়েও করা যায়, আম দিয়েও করে, হ্যাঁ। অনেকে আলু বেগুন দিয়ে করে, হ্যাঁ আলু বেগুন দিয়েও বড়ি করতে দিয়ে পারবেন। করে, নানান ভাবে করা যায়। হ্যাঁ আলু বেগুন বড়ি দিয়েও হ্যাঁ, করতে অন্যদিন পারবেন। অন্য রেসিপি শেয়ার হ্যাঁ, করবো, share আজকে করবো। এভাবে করলাম আমরা। আরেকদিন আরেক রকম শেয়ার। হ্যাঁ বন্ধুরা, এবার একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভালো সিদ্ধ হওয়ার জন্য, এমনিতে ভাজাতে তো হয়েই গেছে, একদম তাও, নরম হ্যাঁ, সিদ্ধ নরম হয়ে সিদ্ধ গেলে হওয়ার ভাতে জন্য। খেতে ভালো লাগে। হ্যাঁ সেজন্য ঢাকাটা উঠিয়ে দিয়েছি। বাহ, খুব সুন্দর, এবার একদম ঘন ঘন হয়ে মাছটা গেছে। হ্যাঁ, দিয়ে দেব, একটু জল দিয়ে দিয়ে দেবো। আচ্ছা, একটু হ্যাঁ দিয়ে দিলাম। ঠিক আছে। এখন ধনেপাতা দিয়ে দেবে। ধনেপাতা দিয়ে দেবো, দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, হ্যাঁ, আর ধনেপাতাটা দিয়ে দিলাম। দেখতে কিন্তু দারুণ লাগছে। দেব, আর সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, বেল আইকনটা ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকুন, সেটাই কামনা। এবার তরকারিটা দেখে নেন, হয়ে গেছে একদম ভালোভাবে।